আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। অনেক দিন থেকে কমেন্ট পাচ্ছি, আপু কেন ভিডিও শেয়ার করছেন না। আজকে একদিনে অনেকগুলো কাজ করে ফেলেছি। প্রথমে আমার পেজের কিছু বোরকার শ্যুট ছিল, শ্যুট শেষ করে এরপরে আমরা নানু বাসায় যাব। ভিডিওটা অনেক আগের, ভিডিওটা পরে এডিট করছি। আমরা নানু বাসায় যাচ্ছি। অনেক দিন থেকে নানু বাসায় যাওয়া হয় না, তারপরেও নানু বাসায় যাওয়ার কিছু কারণ ছিল, কিছু কাজ ছিল। তো আমরা বাসা থেকে রওনা হয়ে গেলাম। রওনা হওয়ার পরে আমরা এখন যাব বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে গিয়ে আমরা অটো বা বাসে করে নানু বাসায় যাব। আমার নানু বাসার অনেক দিন যাওয়া হয় না। আমার মামাতো বোন আসবে, ওকে নিতে আমরা যাব। আর নানু বাসাতে গিয়ে একটু মজা করব। অনেক দিন যেহেতু যাওয়া হয় না, সবার সাথে কথাবার্তা কিছুই হয় না, ভাবলাম যে চলে যাই। আমার যাওয়ার কথা ছিল না, বলতে বলতে আমরা অটো থেকে ভ্যানে চলে আসলাম। তো অটোতে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, মানে আমরা নানু বাসার এরিয়ার মধ্যে চলে আসছি। অনেক দিন পর ভ্যানে ওঠা হয়েছিল, অনেক দিন পর। আম্মু আমাকে দেখাচ্ছিল আশেপাশে এটা স্কুল বা এটা রেজিস্ট্রি অফিস, অনেক কিছু দেখাচ্ছিল। আমি এগুলো কিছুই চিনি না। নানু বাসার রাস্তার মধ্যে ঢুকলেই যেন অনেক বেশি শান্তি লাগে। সেই ছোটোবেলার মতো আনন্দ যদিও পায় না, তারপরেও অনেক ভালো লাগা কাজ করে যে নানু বাড়িতে যাচ্ছি। অনেক অনেক এক্সাইটেড আমি যে নানু বাসায় গিয়ে কী করব। আর মজার বিষয় হচ্ছে, নানু বাসার কেউ জানতো না যে আমি আর আম্মু যাচ্ছি। আমি যখন যাই, সাধারণত যাওয়া হয় না, যখনই যাই তখনই গিয়ে হুট করে সবাইকে সারপ্রাইজ দিই। রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে, আশেপাশে এত গাছ ছিল না, এখন অনেক গাছ লাগিয়েছে, যার জন্য রাস্তাগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। চারদিকে সবুজ আর সবুজ, মানে একদম চোখটা জুড়ায় যাচ্ছে। তো ভ্যানে উঠে আমার অনেক দিন পর ভ্যানে উঠে অনেক ভালো লাগতেছিল। আর ভিউগুলো এত বেশি সুন্দর, সবগুলো মেমোরি হয়ে থাকবে। দেখতে দেখতে নানু বাসায় পৌঁছে গিয়েছি। তারপরে সাথে সাথে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা তো ঘুরতে চলে গিয়েছি। যে জমিতে যাব, জমিতে গিয়ে অনেক কিছু দেখব, পুকুর দেখব, খড়ের পালা বলে এগুলো। আর পুকুরের পাশে আমি গল্প করছিলাম, আমি তো সাঁতার জানি না, তোদের সাথে সাঁতার শিখবো, অনেক মজা করতেছিলাম। তারপরে একটু ভিতরের দিকে যাচ্ছিলাম, চারদিকে সবুজ আর সবুজ। নানু বাসায় গেলে সাধারণত জমি দেখতেই আমার অনেক বেশি ভালো লাগে, চারদিকে সবুজ। শহরে খুব একটা দেখা হয় না, গ্রামে গেলে খুব উপভোগ করি, সবাই মিলে একটু হই হুল্লোড় করি চারদিকে, মানে চারদিকেই সবুজ একদম। তো বলতে বলতে এই তো আমরা পরের দিন ব্যাক করছিলাম। দুটো ভিডিও একসাথে অ্যাড করেছি। এই যে আমার পিচ্ছি মামাতো বোন, ওকে নিতেই আমরা গিয়েছিলাম। ও যখন আসে অনেক বেশি মজা হয়, ও অনেক মজা করি আমরা দুইজন রাস্তার মধ্যে ভিডিও করতেছিলাম আর আসতেছিলাম। ও ব্লগে আসতে চাচ্ছিল না, তারপরেও জোর করে আনতেছিলাম। ও বলতেছিল যে না না না, আমি কোনো ভিডিও করব না। ওকে আসলে নিয়ে আসতে আমার একটু অনেক অনেক ভালো লাগে যে আমরা দুজন অনেক মজা করতে পারি, সবসময় একসাথে ঘোরা হয়, একসাথে খাওয়া দাওয়া করা হয়, আর অনেক বেশি মজা করা হয়। যেহেতু সমবয়সী কোনো বোন নাই, যদিও ও আমার অনেক ছোট, তারপরও অনেক মজা হয় আর কি। আমরা অনেক বেশি মজা করি। ও চশমিশ হয়ে গেছে, তো অনেক ঢং করতেছিলাম। তারপর ও আমাকে হুট করে ব্যাগ থেকে একটা পটাটা দিয়ে বলল, এই নাম, এটা তোমার গিফট। তো আমি এবার পটাটাকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম যে দাঁড়া, খাবো তো, খাওয়ার আগে একটু ভিডিও করি। আর ওই দিন আসার সময় আমরা অনেকগুলো খাবার নিয়েছিলাম। আমি চকলেট, চিপস, অনেক কিছু নিয়েছিলাম। আর ওর ব্যাগ থেকে অল্প অল্প করে খাবার বের করতেছিল, একবারে সব আমার হাতে দিচ্ছিল না। পরে আমি বলছিলাম যে যা, তোর খাবার আমি খাবোই না, আমি ভিডিও করি। তো ভিডিও করতেছিলাম, তখনও ও আমাকে হালকা হালকা করে ডেকে পরে আমাকে খাবারগুলো দিচ্ছিল। চকলেট, ওর ব্যাগেও লুকানো ছিল আমার জন্য চকলেট, চিপস, অনেক কিছু। পুরো ভিডিওটা আর আমি করি নাই, যতটুকু সম্ভব আপনাদের জন্য ভিডিও করেছি। আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।